প্রাচীনকালে অরুণাসুর নামে এক ভয়ানক দৈত্য ছিল। ছল কপট সব কিছু ছিল তার চরিত্রের মধ্যে, এবং প্রচণ্ড দেবতা বিদ্বেষী ছিল, দেবতাদের সহ্যই করতে পারত না অরুণাসুর। সে একদিন কী করলো, হঠাৎ করে তার অমরত্ব লাভ করার ইচ্ছে হলো। সে হিমালয়ের পাদদেশে ব্রহ্মাজির ধ্যান শুরু করলো, চরম ধ্যান। কয়েক বছর ধরে সে ধ্যান চলল। তো যথারীতি ব্রহ্মা তুষ্ট হলো এবং তুষ্ট হয়ে তাকে দর্শন দিল, এবং সে বলল যে আমার বর চাই। কী বর? এমন আমাকে বর দাও যাতে আমাকে কোনো দুপেয়ী জন্তু বা চার পেয়ে জন্তু, মানে যারা দু পায়ে হাঁটে পশু পাখি মানুষ, আর যারা চার পায়ে হাঁটে জীবজন্তু, তাদের দ্বারা আমার মৃত্যু হবে না। কোনো নারী কোনো পুরুষ আমাকে মারতে পারবে না, এবং কোনো অস্ত্র দ্বারা আমাকে কেউ মারতে পারবে না। ব্রহ্মাজি তথাস্তু বলে দিল। অরুণাসুর সেই বর পেয়ে আরও বিদ্বেষ শুরু করলো, সমস্ত দেবতাদের ধরে 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 খাঁচার মধ্যে পুরে রাখতে শুরু করলো। তখন সকল দেবতা গিয়ে মহাদেবের কাছে গিয়ে বলল যে অরুণাসুরের হাত থেকে আমাদের বাঁচান। মহাদেব মুচকি হাসলেন, হেসে পার্বতী মায়ের দিকে তাকালেন। পার্বতী মা তখন কি করলেন, উনি ভামরী রূপ ধারণ করলেন, ভামরী দেবী। ভামরী দেবীর রূপ মানে কি? ভামরী মানে হচ্ছে মৌমাছি, ভ্রমর, আর যার 6টা পা। তাহলে ভামরী দেবীর রূপ ধারণ করে দেবী পার্বতী অরুণাসুরকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত মৌমাছি দিয়ে দংশন করিয়ে মেরে ফেললো। এইবার ব্যাপারটা হচ্ছে যে ভামরীর যে আওয়াজ, সেটা কিন্তু তখন প্রচণ্ডভাবে ছিল। শত শত হাজার হাজার কোটি কোটি মৌমাছি অরুণাসুরকে ঘিরে ফেললো। অরুণাসুরের মৃত্যু হলো। অরুণাসুর সবাইকে ছোট মনে করত, কিন্তু তার মৃত্যুটা হলো ক্ষুদ্র একটা জীবের দ্বারাই। তাই কখনো কাউকে ছোট মনে করতে নেই। এইবার আসছি একটা কথায়, যোগের সাথে এর সামঞ্জস্য কী। আমরা যে ভামরী প্রাণায়াম করি যোগশাস্ত্র মতে, সেটা এই ভামরী দেবীর নামকরণ এখান থেকেই উৎপত্তি। তাহলে ভামরী প্রাণায়াম করলে কি হয়? ভামরী প্রাণায়াম করলে আমাদের যে ব্রেন সেল, সেগুলো অ্যাক্টিভেট থাকে। আমাদের শরীরের মধ্যে ভালো এবং মন্দ দুটো শক্তি আছে। মন্দ শক্তিটা অসুর শক্তি, ভালো শক্তিটা দেব শক্তি। তাহলে ওই অসুর শক্তিকে নাশ করার জন্য আমরা ভামরী প্রাণায়ামটা করতে পারি। দেখায় একবার, খুব সহজ পদ্ধতিতে, চোখের উপর হাত না দিয়েই আমি করছি। প্লেস ফিঙ্গার দুটো নেবেন, কানের ছিদ্র দুটোকে একদম টাইট করে বন্ধ করে দেবেন। প্রথমে শ্বাস নেবেন, তারপরে বন্ধ করবেন, তারপরে নাক দিয়ে ভোমরা সাউন্ড।